ওয়েলকাম সমস্ত বন্ধুদের আমার নতুন ভিডিও। আজকে আমার ভিডিও ব্লগিং কিট, এটি AY49 শর্টকাট নাম। এটি মূলত আমরা ভিডিও বানাতে ব্যবহার করি। তার জন্য আমিও একটা অর্ডার করেছিলাম ভিডিও কিট, সেটাই তোমাদের সামনে খুলে দেখাবো এবং কিভাবে কি করতে হয় সেটা দেখাবো। চলো আজ এটা খুলি। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে এটাকে ওপেন করছি। প্রথমে আমাদের অনেকগুলো সেট আপ আছে, তো আমি এক এক করে দেখাই। যেমন আছে অ্যাপেচার লাইট আছে, মাইক্রোফোন আছে, স্ট্যান্ড আছে, ফোন সেট আপ আছে, রিমোট কন্ট্রোলার আছে, আর আছে একটা তার আছে। এই যে আমাদের এটা হচ্ছে মাইক্রোফোন। দেখে নাও বন্ধুরা, কিভাবে সেট আপ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা দেখে নাও। এরপরে দেখাচ্ছি অ্যাপেচার লাইট, সরি ভুল হচ্ছে, ফোন স্ট্যান্ড এটা। এরপরে আছে অ্যাপেচার লাইট, এর পেছনে দুটো ব্যাটারি লাগানো অবস্থায় থাকে, তো দুটো ব্যাটারি আমি লাগিয়ে নেব পরে। এটা ফোনের সাথে মাইক্রোফোনের কানেকশন জোড়াতে, সরুটা হচ্ছে ফোনে যাবে আর মোটাটা হচ্ছে মাইক্রোফোনে যাবে। এরপরে আসছে রিমোট কন্ট্রোলার, ব্লুটুথ রিমোট কন্ট্রোলার। এটার মাধ্যমে আপনারা ভিডিও অন এবং অফ করতে পারবেন। এরপর আসছে স্ট্যান্ড, মেন স্ট্যান্ড। এটা দিয়ে মেন স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে, পুরো স্ট্যান্ড এটা। এবার কিভাবে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে সব কিছু সরিয়ে নিচ্ছি, যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে মাইক্রোফোনটা নিলাম, নিয়ে মাইক্রোফোনের নিচে চৌকো মতো বক্স আছে, ওইটাকে অ্যাপেচার লাইটের উপরে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে যে রিং মতো আছে, রিংটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ওটা টাইট করে নিচ্ছি। সরি ভুল হয়ে গেছে, ওটা ঘুরিয়ে লাগাতে হবে। তো ঘুরিয়ে লাগালাম যাতে মাইক্রোফোনটা সামনের দিকে হয়। একটু ভুলভাল সেট আপ করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য সাবধানে করতে হচ্ছে। সেট আপ হয়ে গেল। এবার আমি একটু নাড়িয়ে দেখে নিচ্ছি কোনো দিকে কোনো কিছু পড়ছে না। এরপরে নিচ্ছি মেন স্ট্যান্ডটাকে। মেন স্ট্যান্ডের দু সাইডে দেখুন দুটি হোল আছে, ওই হোল দুটোকে স্পেস করলে, আস্তে আস্তে স্পেস করলে নিচে সামনের এটা উঠবে, দেখতে পাচ্ছেন। এবার ফোনের স্ট্যান্ডটাকে আমি এই মেন স্ট্যান্ডের পেছনটায় লাগাবো। মেন স্ট্যান্ডের পেছনে একটা স্ক্রু মতো আছে, ওর পিছনে মেন ফোনের স্ট্যান্ডটা আমি সেট আপ করবো।
দেখুন কিভাবে দেখতে পাচ্ছেন। ফোনের স্ট্যান্ডের পেছনে একটা হোল মতো আছে, আর এখানে একটা স্ক্রু ড্রাইভার মতো আছে, স্ক্রু মতো আছে। দুটোকে একসাথে করে দিলাম, সেট খাওয়ালাম, খাইয়ে সেট আপ করে নিলাম। আস্তে আস্তে করছি, দেখুন একটু ভুলভাল কিছু হয়ে গেলেই ভেঙে যাওয়ার চান্স আছে, ওই জন্য সাবধানে অনেকটা করতে হচ্ছে। এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে রিংটাকে ঘোরাবো। নিচে একটা রিং মতো আছে, ওই রিংটাকে একটু ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিলেই আমার এটা পুরো সেট খেয়ে যাবে। এবার এর ওপরে আমি অ্যাপারচার লাইটটা প্লাস মাইক্রোফোনটা যে সেট আপ করে রেখেছিলাম ওটা একসাথে লাগাবো। থাক, এই যে এবার লাগাচ্ছি অ্যাপারচার লাইটটা প্লাস মাইক্রোফোনটা যে সেট আপ করে গেছিলাম ওটা লাগাচ্ছি। অ্যাপারচার লাইটটা দুটো ব্যাটারি লাগবে, ব্যাটারিটা নিজেকে কিনে সেটিং করে নিতে হবে, তবেই অ্যাপারচার লাইটটা জ্বলবে। নিচে রিংটা একটু টাইট করে নিলাম, সেট আপ হয়ে এসছে মোটামুটি আমার প্রায়। নিচের দুটো স্ট্যান্ড, মেন স্ট্যান্ডের নিচের দুটো স্ট্যান্ড একটু খুলে নিলাম, তাতে আমার পুরো সেট আপটাকে দাঁড় করানো যায় যাতে, সেই জন্য নিচের দুটো স্ট্যান্ড খুলে নিলাম। দেখুন পুরো একটা ভিডিও শ্যুটের সেট আপ তৈরি হয়ে গেছে। তো কেউ যদি সেট আপ না করতে পারো এই ভিডিও ব্লগিং কিটটা, আমাকে মেসেজ করবে বা কল করবে। আর একটা কাজ বাকি ছিল, যেটা তারটা ম্যাচিং খাওয়ানোর, তারটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যে সরু কেবিলটা যাবে ফোনে, আর মোটা কেবিলটা যাবে, এটা যাবে মাইক্রোফোনে, আর সরুটা যাবে ফোনে। তো এখন আমার কাছে ফোন নেই, ওই জন্য নর্মালি দেখিয়ে দিচ্ছি। এটা ফোনে যাবে উপরেরটা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, ব্লুটুথ রিমোট কন্ট্রোলার। এখানটা অন করতে হবে, করলে অন হয়ে যাবে। সাইডে একটা সুইচ মতো আছে, ওটা অন করলে আপনার লাইট জ্বলে উঠবে, মানে ওটা অন হয়ে গেছে। এবার আপনাকে ফোনের ব্লুটুথ চালু করে দুটোর সাথে ম্যাচ, মানে সার্চিং করে ম্যাচ খাইয়ে নিতে হবে, ব্লুটুথ কানেকশানে কানেক্ট করে নিতে হবে। করে তারপর এই রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি ভিডিও অন করতে পারেন, অফ করতে পারেন, সব রকম কিছু করা যাবে এই রিমোট কন্ট্রোলের সাহায্যে। সুন্দর একটা ভিডিও এবং সুন্দর একটা ভিডিও তৈরি করা যাবে এই ভিডিও ব্লগিং কিটটা দিয়ে। আমি চাই আপনারাও এই জিনিসটা অর্ডার করুন এবং ভালোভাবে ভিডিও করুন। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই দেব। নমস্কার, ধন্যবাদ।